আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, সেই সাথে বাংলাদেশে ফসল শস্য শ্যামল এ পরিপূর্ণ। তো আজকে আমি আমার নিজের হাতে লাগানো এই যে বেগুন গাছ এবং সাথে টমেটো গাছ রয়েছে। আমি জীবনে এর আগে কখনো এগুলো করিনি, এই প্রথম ফার্স্ট বলা যায়। তো আলহামদুলিল্লাহ সাকসেস। কারণ হলো আমার এখানে গাছগুলা ধরছে। এই যে নতুন করে এই যে টমেটো গাছে টমেটো হয়েছে। এই যে এখানে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয় নাই। তাছাড়া গাছগুলো এত সুন্দর হয়েছে যে নিজেই দেখে খুব খুশিতে আনন্দে মাতোহারা হচ্ছি। দর্শক, এখানে এই যে অলরেডি মরিচ গাছ লাগানো হয়েছে, বোম্বাই মরিচ, যা খেতে খুবই ভালো লাগে, কারণ সাথে ঝালটা অ্যাডজাস্ট থাকে। এই যে এখানে যে টমেটো গাছ, বেগুন গাছে অলরেডি ফুল ধরতেছে, আর টমেটো অলরেডি কিছু সামথিং হয়েছিল, আমি অলরেডি ওগুলো খাওয়া হয়ে গেছে। এই দেখেন। আর এই গাছের মাঝখানে আমি পর্যাপ্ত ফাঁকা রেখেছি যাতে এখান থেকে চলাচল করা যেতে পারে, এজন্য। তো এই যে প্রত্যেকটা গাছই অনেক গাছই টমেটো ধরেছে, দুই একটা গাছ টমেটো এখনো ধরে নাই। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সর্বোচ্চ যে ফল আসার জন্য যতটুক পরিচ্ছন্ন পরিচর্যা দরকার সেটাই করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ ভালোই ফল দিছে, অলরেডি কিছু খাওয়া হয়ে গেছে। তো যদি কেউ অবসর সময় পান তাহলে এখানে এরকম, যদি কারো জায়গা পড়ে থাকে, আছে না যে জায়গা পড়ে আছে, সে জায়গায় আপনি চাইলে মাত্র অল্প কিছু টাকা খরচ করে কিছু চারা কিনে আনলেন, তারপরে যদি লাগান, একটু পরিচর্যা করলে আশা করি ফল দেবে। তো আমাদের এই সোনার মাটি থাকা অবস্থায় যদি আমরা কোনো কিছু না করতে পারি, এটা আসলে দুঃখজনক বিষয়। আর বিশেষ করে যদি ফসল আসার পরে আপনার মনটা, আপনি যে প্রথমত যে কষ্টটা করবেন, ফসল আসলে আসলে খুব আনন্দে মনটা অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে, সবাই পারে না আমার মতো এরকম ছোট্ট করে একটি নার্সারি সিস্টেম করতে। এবং অবশ্যই গাছ লাগানোর পূর্বে খেয়াল করা উচিত, দূরত্ব রাখতে হবে। প্রত্যেকটা গাছের মাঝখানে আমি কমসে কম 1 হাত দূরত্ব রেখেছি সর্বনিম্ন। তো 1 হাত দূরত্ব রাখলে হয় কি, গাছটার ডালপালা সুন্দরভাবে ছড়াইতে পারে আর সুন্দরভাবে হইব।